ইসরায়েলের দমন-পীড়ন ও শত বাধা পেরিয়ে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন প্যালেস্টাইনের মুসলিমরা। ঈদের জামাতে অংশ নিতে বুধবার ভোর থেকেই আল আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। ঈদের নামাজ শেষে গাজাবাসী সহ সকল প্যালেস্টিনিয়ানের মঙ্গলের জন্য মোনাজাত করা হয়। এদিকে রাফায় ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। ঈদের নামাজ আদায় করতে বুধবার আল আকসা প্রাঙ্গণে উপস্থিত হয় হাজারো মুসল্লি। গাজায় চলমান যুদ্ধ ও ওয়েস্ট ব্যাংকের দমন পীড়নের মাঝেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্যালেস্টিনিয়ানরা। তবে আল আকসায় ঈদের নামাজে অংশ নিতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর বাধার সম্মুখীন হতে হয় মুসল্লিদের। আল জাজিরা জানায়, আল আকসা যাওয়ার পথে প্যালেস্টিনিয়ানদের আইডি চেক করে ইসরায়েলি বাহিনী। আইডি ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবছর আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল অনেক কম। ওয়েস্ট ব্যাংকের খুব কম বাসিন্দাকেই আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপরও হাজার হাজার মুসল্লির জমায়েত হয় পবিত্র এই আল আকসায়। নামাজ শেষে গাজাবাসীর জন্য প্রার্থনা করেন তারা। এদিকে রাফায় মসজিদের ধ্বংসাবশেষের কাছেই ঈদের নামাজ আদায় করেন বাসিন্দারা। হত্যা ও ধ্বংসের এই ঈদ ঘিরে তাদের আনন্দ বলতে কিছু নেই। শিগগির এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। গত বছরের তুলনায় এবারের ঈদ আমার জন্য অনেক কষ্টের। যখন সন্তানদের দিকে তাকাই কষ্ট হয়, যখন ওদের পাশে বসি অতীতের কথা মনে পড়ে, কান্না পায়। গত বছরের ঈদে আমরা বেশ হাসি খুশি ছিলাম, কিন্তু এখন আমি আহত, ঠিক মতো নড়াচড়াও করতে পারছি না। কোনো মতে ঈদে নতুন জামা পরার সুযোগ পেয়েছে এই শিশু কিশোররা। তবে বেশিরভাগ পরিবারই ঈদের দিনও খাবার ও পানির সন্ধান করে চলেছে। যদিও ইসরায়েলের দাবি, আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর তারা গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা যেতে দিচ্ছে। তবে জাতিসংঘ বলছে, যতটুকু ত্রাণ গাজায় পৌঁছাচ্ছে তা চাহিদা মেটাতে সক্ষম নয়। এই ঈদে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করার পরিবর্তে শোক পালন করছি। যুদ্ধে আমার বাবা, ভাই, চাচা সবাইকে হারিয়েছি। ঈদের দিনে অনেকে কবরস্থানে সমবেত হয়ে স্মরণ করছেন যুদ্ধে হারানো স্বজনদের। গত বছরের ঈদ আমার জন্য ছিল বেহেশতের মতো, কারণ আমার ছেলে আমার সঙ্গে ছিল। আমি ওর সব চাওয়া পূরণ করতাম। ও বেঁচে থাকলে আজ সকালে ঈদের নামাজে যেত। যাওয়ার আগে আমাকে বলে যেত ওর ঈদের উপহার প্রস্তুত রাখতে। ও এখন আর বেঁচে নেই। ওর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব আনন্দ ফুরিয়ে গেছে। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে এক এক্স বার্তায় গাজার বাসিন্দাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।